সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা একেবারে কাজ দিয়েই শুরু করেছি। ঘুম থেকে উঠে আশিবাসি কাজ তো করে নিয়েছি, এবার ঘরের কিছুটা কাজ গুছিয়ে নিয়ে রায়নকে পড়াতে নিয়ে চলে এলাম। রায়নকে তো পড়াতে দিয়ে এসেছি, এবার আবার সংসারের বাকি কাজে হাত দিতে হবে। রান্নাঘরে ঢুকে দেখলাম এতগুলো মাছ নিয়ে এসে রেখে দিয়েছে। মাছগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করতে হবে। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নার কাজেই হাত দিলাম। কি রান্না করব সেটা তো আপনারা দেখতেই পাবেন। তার আগে দেখুন বড়ি ভাজছি। এই বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট করব। আর এই বড়িগুলো জানেন মা পাঠিয়েছে, বাড়ির হাতের তৈরি বড়ি। ছোটোবেলা থেকে দেখে অভ্যাস, জানেন, যে বাপের বাড়িতে প্রচুর বড়ি দেয়, কিন্তু শ্বশুরবাড়ি এসে সেটা আর দেখতে পাই না। সেই শীতের সকালে ভোরবেলা উঠে সবাই মিলে ছাদে উঠে বড়ি দেওয়ার মজাটাই কিন্তু আলাদা ছিল। সে এক অন্যরকম অনুভূতি, জানেন। মনে হতো যেন বাড়িতে উৎসব লেগেছে। ভোরবেলা উঠে সবাই মিলে কি আনন্দ করতাম। কিন্তু যত দিন যাচ্ছে সময়ের পরিবর্তনে সবাই যেন ঘরের মধ্যে বন্দি হয়ে যাচ্ছে। সেই সব দিনগুলো মনে পড়লে না আজও মনটা কেমন হয়, যে কত ভালো ছিল আমাদের সময়টা। আর এখন সবাই সোশ্যাল মিডিয়াতেই মুখ গুজে পড়ে থাকে। আসলে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয় ঠিকই, কিন্তু এখন সময়েরও বড্ড অভাব। যেমন আমার মনে হয় যেন 48 ঘন্টার দিন হলেই ভালো হয়। আসলে কি বলুন তো, এখন তো চটজলদি একটা ফোন করলেই হাতের কাছেই সব কিছুই পাওয়া যায়। তাই মানুষের মধ্যে সেই করে খাওয়ার ব্যাপারটা কিন্তু দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। একটা ফোনের মাধ্যমেই তো সব কিছুই ঘরের দরজায় পৌঁছে যায়। তাহলে আর কেন কষ্ট করবে বলুন? কিন্তু ছোটোবেলায় এগুলো দেখেছি, কত মজা আনন্দের দিনগুলো কাটতো। যাই হোক, সেসব তো পুরনো স্মৃতি। কি রান্না করলাম বলুন তো? ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর তার সঙ্গে ওই যে বললাম পালং শাকের ঘন্ট। রান্নার পরে রান্নাঘরটাকে একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু সন্ধ্যাবেলা একটু চা না খেলে তো আমার ভালোই লাগে না। তাই সবার আগে চা খেয়ে নিয়ে অন্যান্য কাজ করব। আজ একটু অন্যরকম লুচি বা পুরি যাই বলেন সেরকম বানানোর চেষ্টা করছি। এই দেখুন, প্রথমে না একটু আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা ভীষণ গরম, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। এই আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, আমি আটা দিয়েই করছি, যেহেতু ছেলেরা খাবে তাই একটু আটা দিলাম। সঙ্গে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম। আর তার সঙ্গে দেব কিছুটা গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মাখার পরে আস্তে আস্তে জল দেব আর একটা বেশ টাইট করে একটা ডো তৈরি করে নেব। ও আপনাদের তো বলতে ভুলে গেছিলাম, এর মধ্যে কিন্তু একটু সাদা তেলও আমি অ্যাড করেছি। এই দেখুন, এইভাবে মেখে কিছুক্ষণ চাপা দিয়ে রেস্টে রেখে দেব। এবার এটার থেকে গোল গোল করে লেচি কেটে লুচির মতন বানিয়ে নিয়ে তেলে ভেজে নেব। তাহলেই আজকে একটা নতুনত্ব, আলুর পুরি হোক বা লুচি হোক, যেটাই হোক, তৈরি হয়ে যাবে। বলতে পারেন এটা আজকে আমাদের ডিনার। একটা ছোট্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্রত্যেক দিন একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। অপেক্ষায় রইলাম আপনাদের ভালোবাসার। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে আসি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।